কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পবিত্র ঈদুল ফিতর, তো সবাইকে জানাই ঈদ মুবারক। তো এখন কিন্তু সকাল 6টা বাজে। তো আমি যে নিজ হাতে দই তৈরি করছি সেটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেব, তারপরে আসবো। তো কি করি আজ ঈদ উপলক্ষে কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ছেলে আর ছেলের বাবা বসে ফোন দেখতেছে। দেখে আমার দইটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো আমরা খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। তো ভাবছিলাম যে খাওয়া দাওয়া শেষে দেখাবো। তো নুমানের আব্বু একটু বলবে যে দইটা কেমন হয়েছে। আসলে দইটা অসাধারণ আছে। আমি একটু মুড়ি দিয়ে দই খেতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট, অনেক মজা, অনেক। সিমাই রান্না করার জন্য এখানে দুধ দিয়ে দিছি, দিয়ে দেবো একটা তেজপাতা, এক টুকরো এলাচ, না দারচিনি, আর 2 টুকরো এলাচ। তো দুধে দিয়ে দেবো একটুখানি 1 চিমটে লবণ। যারা লবণ খেতে পছন্দ করেন না দেওয়ার দরকার নাই, স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো মিষ্টিটা অবশ্যই চেক করে দিব। তো এখানে 1.5 কাপের মতো চিনি দিলাম, দিয়ে একসাথে দুধটাকে জাল করে নেব। এতে দুধটা কিন্তু প্রায় জাল হয়ে গেছে। তো কিশমিশ দিয়ে দেবো। তো দুধটা একটু জাল হতে থাক। এই যে সিমাই নিয়ে নিচ্ছি আমি, এখানে লম্বা সিমাই রান্না করব। তো সিমাইটাকে ভেঙে একটু ধুয়ে নেব। এই যে সিমাইটা ভেঙে নিছি, এবার একটু পানি দিয়ে দেবো। তো দুধটাও জাল হয়ে গেছে, এবার সিমাইগুলোকে ধুয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, সিমাই রান্নাটা হয়ে গেছে। এখন সিমাইটাকে নামিয়ে নেব। একদম সিম্পলভাবে কিন্তু আমি সিমাই রান্না করি। তো রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার সিমাই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে সিমাইটাকে নামিয়েও নিয়েছি। তো ভাবছিলাম যা যা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, একদমই শেয়ার করব, তবে অন্য আর একটা ভিডিওতে আর কি করি সেটাও শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও।